बैटिंग टीम से रिक्वेस्ट है प्लीज बल्लेबाज भेजें। बैटिंग टीम से रिक्वेस्ट है प्लीज बल्लेबाज भेजें। कुछ ही क्षणों में मैच शुरू होने वाला है, आज के दिन का पहला मुकाबला, और इसके बाद हम लोग चलेंगे सीधा क्वार्टर फाइनल की ओर। प्राथमिक बल्लेबाज आ चुके हैं और शुरुआती ओवर्स में आप सभी के साथ जुड़ेंगे आप सबके पसंदीदा और चहेता आवाज मिस्टर सुमंतो बैनर्जी। নমস্কার, সুপ্রভাত আপনাদের প্রত্যেককে। আরও একবার বেঙ্গল কাপ 2025 আজকে কোয়ার্টার ফাইনাল ডে, আগামীকাল ফাইনাল ডে। তবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগে আপনারা জানেন একটা ম্যাচ পেন্ডিং ছিল তৃতীয় দিনের, এবং সে পেন্ডিং ম্যাচটা শুরুতেই হবে, যেটা নির্ধারণ করে দেবে C2 অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনালে কারা প্রবেশ করতে চলেছে। আমরা কোয়ার্টার ফাইনালের যে ছবিটা পরিষ্কার হয়েছে, যেটুকু পরিষ্কার হয়েছে সেটা আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরবো। তবে তার আগে আপনাদেরকে প্রত্যেককে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমরা শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সাথে জুড়ব তৃতীয় দিনের অন্তিম ম্যাচটি নিয়ে, যেখানে অ্যাঞ্জেল কলকাতা তারা প্রতিদ্বন্দ্বিতা করবে প্রিন্স 11 পশ্চিম বর্ধমানের। একদিকে রাজ পাসওয়ান ব্রিগেড, অন্যদিকে সোনু দাস ব্রিগেড, যাদের মধ্যে লড়াই হবে C2 এর যে স্লট সেটাকে পাকা করার জন্য। ইতিমধ্যেই টস হয়ে গেছে, টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ছিল রাজ পাসওয়ানের। অনেকেই বলছিলেন যে বেঙ্গল কাপে রান চেজ করাটা কঠিন হচ্ছে, এবং এ কারণেই অধিনায়করা টসে জেতার পর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও এক্ষেত্রে রাজ পাসওয়ান একটু ভিন্ন ভাবনা। আসলে দলের যে ব্যালেন্স, দলের যে খেলোয়াড় তালিকা, সেই অনুযায়ী একজন ক্যাপ্টেন তার স্ট্র্যাটেজি তৈরি করেন, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী বোধহয় চেজ করাটাকেই রাজ পাসওয়ান পছন্দ করেছেন। আমরা যে কথা বলছিলাম আপনাদেরকে, আজকে ডে 5-এ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 4টে, এবং প্রথম থেকে চতুর্থ পর্যন্ত যে 4টে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে কারা খেলবে সে তথ্য আমরা আপনাদেরকে দেব। একদম প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ পশ্চিম মেদিনীপুর খেলবে, এবং এই ম্যাচে যারা জয়ী হবে তাদের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরকে খেলতে হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল যেখানে পুরুলিয়া শ্যাম 11 তারা খেলবে বীরভূমের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে পশ্চিম বর্ধমান A to Z তারা খেলবে মুর্শিদাবাদের বিরুদ্ধে, এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ পূর্ব মেদিনীপুর খেলবে সৌম্য 11 পশ্চিম বর্ধমানের বিরুদ্ধে। তো নকআউটের পর্যায়ে শুরু হয়ে গেছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে লড়াই ভীষণ ভীষণ তীব্রতর হবে, এটা আমরা প্রত্যেকেই বোধহয় অনুমান করতে পারছি। এবং আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখবো, আজকে যে 4টে দল সেমিফাইনালে দিকে এগিয়ে যাবে, সেমিফাইনালে নিজেদের জায়গাগুলো পাকা করবে, শুধুমাত্র জয় পরাজয় নয়, তার সাথে সাথে এই কোয়ার্টার ফাইনালে তাদের যে রান রেট, সে রান রেট তাদেরকে র্যাঙ্কিংসে নিয়ে আসবে 1, 2, 3, 4-এ। এবং আগামীকাল প্রথম ম্যাচ 1 এবং 2 তাদের মধ্যে খেলা হবে, এবং তাদের মধ্যে যারা জয়ী হবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে, যারা পরাজিত হবে তারা অপেক্ষা করবেন। 3, 4-এর মধ্যে যারা জিতবে তারা প্রথম ম্যাচে যারা পরাজিত হচ্ছে 1 এবং 2 এর বিরুদ্ধে তাদের সাথে মোকাবেলা করবে, এবং আরও একটা দলকে আমরা ফাইনালে পাবো। তো সব মিলিয়ে আগামীকালও 4টে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এবং তারপর ঠিক হয়ে যাবে বেঙ্গল কাপ 2025-এর ফাইনালিস্ট কোন দুটো দল, চ্যাম্পিয়ন কারা, সে সমস্ত কিছু। আমরা ধন্যবাদ জানাই এশিয়ান কনকাস্ট, তাদের কর্ণধার শ্রী দেবাঞ্জন চক্রবর্তী একটা স্বপ্ন দেখেছিলেন। এ বাংলার বুকে আমরা ক্লাব ক্রিকেট প্রচুর দেখেছি, তবে জেলার সাথে জেলার লড়াই কেন হবে না, এবং সে স্বপ্নকে পূরণের লক্ষ্যেই এই বেঙ্গল কাপ 2025-এর আয়োজন। এবং দেখতে দেখতে আমরা আজ 7 তারিখ থেকে 11 তারিখে এসে পৌঁছেছি, অর্থাৎ পঞ্চম দিনে এসে পৌঁছেছি। এই মুহূর্তে প্রথম ওভারের খেলা শুরুর অপেক্ষা, প্রথম বল আসার অপেক্ষায় রয়েছি আমরা প্রত্যেকেই। আমরা দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক ব্যাটার দীপঙ্কর সিং এসেছেন ব্যাটিং করার জন্য সোনু দাসকে সঙ্গী করে। সোনু এবং দীপঙ্করের জুটি তারা শুরু করবে। অন্যদিকে প্রথম ওভার অ্যাঞ্জেল কলকাতার হয়ে বোলিং করার জন্য রাজুকে নিয়ে আসা হচ্ছে। ছয় ওভারের ম্যাচ, ফোর্থ ওভার বেঙ্গল কাপ ওভার, ফার্স্ট ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 5টা বোলার ইউজ করতে হবে। সব মিলিয়ে অপেক্ষা চলছে প্রথম বল পড়ার। প্লিজ খেলাটা শুরু করতে হবে।
দুই ম্যাচ অফিসিয়াল ইতিমধ্যেই তারা প্রস্তুত। গোপাল সাউ, রাজা মুখার্জি, টিভি আম্পায়ার্সের ভূমিকায় থাকবেন লালটু সাউ এবং শুভদাস মণ্ডল। রাজু আসবেন প্রথম ওভারে নতুন বল হাতে শুরুটা করার জন্য, মোকাবেলা করবেন সোনু দাস। 6 ওভারের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, কতটা রান তুলতে হবে, কত রানের মধ্যে আটকে রাখতে হবে, দুই দলের যে ফ্যান বেস তাদের মনের মধ্যে সে কথাই ঘোরাফেরা করছে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি বিশেষভাবে এই টুর্নামেন্টের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতায় আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিট স্পন্সর এসপি এবং এশিয়ান কনকাস্ট। প্রথম বল, সোনু দাস একদম যেন মন বানিয়ে এসেছেন। রান করতে হবে, রান করার জন্য রিস্ক নিতে হবে, কারণ কথাতেই রয়েছে নো রিস্ক নো গেন। সুতরাং আপনাকে কিছু অর্জন করতে হলে কিছু ক্যালকুলেটিভ রিস্ক অন্তত নিতেই হবে। 8:58 প্রথম বলের আগমন হয়েছে। দীপঙ্কর সিং এ ম্যাচে শুরুতেই সুযোগ হয়েছে তার, এবং প্রথম বলটা মোকাবেলা করলেন 1 রান অনায়াসেই। দুই ফিল্ডারের ভুল বোঝাবুঝি এবং তার মধ্যেই 1কে 2-এ কনভার্ট করে নিলেন। একটা লম্বা দিন, 4টে কোয়ার্টার ফাইনাল এবং তার সাথে সাথে যে পেন্ডিং ম্যাচটা রয়েছে সি গ্রুপের, যেটা নির্ধারণ করে দেবে C2 হিসাবে, অর্থাৎ তৃতীয় দিনের দ্বিতীয় দল হিসেবে কারা যাবে কোয়ার্টার ফাইনালে সেটা। তবে এটাও ভাবতে হবে এই ম্যাচে যারা জিতবে তাদেরকে পরের ম্যাচটাই খেলতে হবে কোয়ার্টার ফাইনাল হিসেবে। তো প্রত্যেককে নিজেদের এনার্জিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার সাথে সাথে আজকে নিজের এনার্জি লেভেলের সর্বোচ্চ যেটা ক্ষমতা সেটাকে মাঠের মধ্যে শো করতে হবে। ওদিকে প্রথম সফলতা চলে এসেছে, কারণ আঙুল উঠেছে। অফ স্টাম্পের বাইরে কাট করে বেরিয়ে যাচ্ছিল রাজুর বল, সে জায়গায় দীপঙ্করের ব্যাটের কিনারা ছুঁয়েছে এবং শুরুতেই উইকেট চলে এলো। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা বল, দুর্দান্ত একটা ডেলিভারি। সকালে দিনের শুরুতেই আমরা সাধারণত দেখে থাকি কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে, বিশেষত ব্যাটারদের ক্ষেত্রে পায়ের যে মুভমেন্ট সেটা সীমিত থাকে এবং সেই জায়গায় কাট করিয়ে অফ স্টাম্পের বাইরে নিয়ে যাওয়া একটা বেটার ভাবনা। যে কোনো বোলারের জন্য একটু আউটসুইং করে বাইরের দিকে বের করার চেষ্টা করা, সেটা সবসময় ভালো ভাবনা এবং তার সফলতা আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। প্রথম উইকেট চলে এলো। নবাগত ব্যাটার আসতেই বড় শটের চেষ্টা, এক্ষেত্রেও সরাসরি হাতে চলে গেল বল এবং ব্যাক টু ব্যাক দুটো উইকেট রাজুর হাত ধরে। এর থেকে বেটার স্টার্ট অ্যাঞ্জেল কলকাতার জন্য আর কি হতে পারে।
রাজা দাস এসেছেন নতুন ব্যাটার। গতদিন আপনাদের প্রত্যেকের স্মরণে আছে রাজা দাস যেভাবে ম্যাচ ফিনিশ করেছিলেন, যেভাবে ব্যাটিং করেছিলেন, শুধুমাত্র প্রিন্স 11 পশ্চিম বর্ধমানের সমর্থকদের কাছেই যে প্রশংসা কুড়িয়েছিলেন সেটা নয়, মাঠে এবং মাঠের বাইরে থেকে বহু মানুষ তার সেই ইনিংসের প্রতি সম্মান জানিয়েছিলেন। এবং আজকে আরও একবার দল যখন ব্যাক টু ব্যাক দুটো উইকেট হারালো, হ্যাট্রিকের সামনে যখন দাঁড়িয়ে গেলেন রাজু, সে জায়গায় দাঁড়িয়ে রাজা দাস পরিস্থিতির মোকাবেলা করার জন্য ব্যাট হাতে রুখে দাঁড়াবেন, কতটা রান বানাবেন তার উপরও প্রিন্স 11-এর স্কোর বোর্ড অনেকটাই নির্ভর করবে। একদিকে সনু দাস, তিনি রয়েছেন নন স্ট্রাইক এন্ডে, অন্যদিকে স্ট্রাইকিং এন্ডে রাজা দাস। স্লোভার ভান, বুদ্ধিদীপ্ত বোলিং, আসলে ব্যাটসম্যানকে প্রলোভন দেখানো হয়েছিল, তবে বল পড়বে নো ম্যানস ল্যান্ডে। এই ওভারের কথা যদি বলি, রাজু আহমেদ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে ব্যাটসম্যানের সাথে, তার মানসিকতার সাথে, তার স্কিল দিয়ে লড়াই করেছেন, সেটা প্রতিটা মুহূর্তে যেন ধরা পড়েছে। রিভার্স শটের জন্য সনু দাস, তার একটা আলাদাই পরিচিতি রয়েছে। বছরের পর বছর ধরে এই ট্রেডমার্ক শট দিয়ে তিনি নিজেকে একটা আলাদা পরিচয় দিয়েছেন ক্রিকেট সার্কিটে, এবং এক্ষেত্রেও সেই ট্রেডমার্ক শটটাই যেন দিনের শুরুতেই তুলে আনলেন। অ্যাকশন রিপ্লেতে দেখবো আরও একবার, একটু ছোট লেন্থের বল গুডলিন স্পট থেকে পড়ে বেরোচ্ছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে রিভার্সে গেলেন সনু দাস, পুরো ডাগ আউট উচ্ছ্বসিত। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, প্রথম ওভার শেষে 10 রান, 2 উইকেট হারিয়ে। প্রথম ওভার শেষ হয়েছে, প্রথম ওভার শেষে 10 রান, 2 উইকেট। নতুন ওভারে খেলা শুরু হবে, নতুন ওভারের শুরুতেই দিবাকর গায়েন আসবেন। তার স্পেলের এটা প্রথম ওভার, দলের জন্য দ্বিতীয় ওভার, ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হয়ে গেছে প্রথম ওভারেই। এবং আজকে দিনের শুরুতেই দিবাকর বলছিলেন যে সবথেকে ইম্পর্টেন্ট হতে চলেছে যেটা, সেটা হচ্ছে সনু দাসের উইকেট। এই মুহূর্তে সনু দাস ব্যাট হাতে রয়েছেন 22 গজে, দিবাকরেরও আগমন হয়ে গেছে। তো সব মিলিয়ে দেখতে হবে যে লড়াইটা, যে ডুয়েলটা তিনি চাইছিলেন সকাল থেকেই, যে সফলতার মুখ দেখার ইচ্ছে নিয়েই মাঠে নেমেছেন, সেটা কতটা সম্পূর্ণ হয়। প্রথম বল আসবে স্ট্রাইকে রাজা। প্রথম বল কোনো রকমের কোনো সংযোগ হয়নি, ডট বল দিয়ে শুরু করলেন। দ্রুত রানিং বিটুইন দ্য উইকেট এবং ভালো রানিং বিটুইন দ্য উইকেট। চোখের ইশারায় একটা রান চুরি করে নিলেন, রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 11। সনু দাস তিনি চলে আসবেন স্ট্রাইকে।
এবং যে ডুয়েলের কথা আমরা বলছিলাম, দিবাকর বলছিলেন আজকের ম্যাচে মূল্যবান, সবথেকে মূল্যবান উইকেট হবে সনু দাসের উইকেটটা, এবং সেটা নিতে হবে। এই মুহূর্তে সেই ডুয়েলটাই শুরু হবে। আবারও সেই ট্রেডমার্কের উপরেই ভরসা, তবে দিবাকর যে কথাটা বলেছিলেন সকালবেলা সেটা বেলা গড়ানোর সাথে সাথেই কাজে করে দেখালেন। সনু দাসকে এই মুহূর্তে ডাগ আউটের রাস্তাটা দেখিয়ে দিলেন। তৃতীয় উইকেট হারালো প্রিন্স 11 পশ্চিম বর্ধমান। নতুন ব্যাটার সনু এগিয়ে আসছেন ব্যাটিং করার জন্য। শুরু থেকে যদি ঝড় তোলার কথা বলা হয় তাহলে আপনি সনু জিগ্গির কথা বলতে পারেন, আপনি বিল্টু বাউরির কথা বলতে পারেন, যারা একদম শুরু থেকে নিজেদের ইন্টেনশনটা পরিষ্কার রাখেন মাঠের মধ্যে, যে এটাই আমার স্বাভাবিক খেলা, আমি প্রথম থেকে এ খেলাটাই খেলবো। এগারো রান 3 উইকেট, 3টে বল হয়েছে। দিবাকর গায়েন এক্ষেত্রে যে কথা বলছিলাম সে কথাকেই যেন সিলমোহর দিলেন সনু জিগ্গি। প্রথম থেকেই আক্রমণাত্মক, প্রথম থেকেই নিজের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা। ভালো ক্রিকেট, দুটো দলের পক্ষ থেকেই ভালো ক্রিকেট। কোথাও রক্ষণের খোলসে খুব একটা জড়িয়ে, নিজেদেরকে জড়িয়ে না রেখে দুটো দলই একটা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইছে। বোলিং সাইড তারা বারবার প্রলোভন দিচ্ছে ব্যাটারদেরকে উইকেট নেওয়ার চেষ্টায়। ওদিকে ব্যাটিং সাইড তারা 3টে উইকেট হারিয়েছে, তা সত্ত্বেও তাদের যে স্বাভাবিক ক্রিকেট, স্বভাবসিদ্ধ ক্রিকেট, আক্রমণাত্মক ক্রিকেট, শুরু থেকে সেই রণনীতি নিয়ে তারা খেলছেন। আসলে প্রত্যেকেই বুঝতে পারছেন ফার্স্ট সেশনটা গুরুত্বপূর্ণ একে অপরের উপর ইমপ্রেসিভ হওয়ার জন্য, এবং সেটা যদি শুরু থেকে হতে পারেন তাহলে পরবর্তী সময়ে রেজাল্টটা ভালো হতে পারে। এক্ষেত্রে ফ্লাইটার ছিল, ফিল্টার তার হাত ঘুরে বল উইকেট কিপার রাজ পাসওয়ানের হাতে আসা পর্যন্ত একটা রান যুক্ত হয়ে গেল স্কোরবোর্ডে, এবং শেষ হলো সেকেন্ড ওভার। 2 ওভার শেষ, 2 ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 16। 2 ওভারে 16 রান 3 উইকেট। প্রথম ওভার যেখানে পাওয়ার প্লের খেলা চলছিল, দ্বিতীয় ওভারে সেই রেস্ট্রিকশন সরে গিয়েছিল। দিবাকর গায়েন এসেছিলেন, সব থেকে ইম্পর্টেন্ট উইকেট বলছিলাম আমরা, অধিনায়কের উইকেটটা, সেই সনু দাসের উইকেটটা তুলেছিলেন। তবে পরবর্তী সময়ে জিগ্গি আসার সাথে সাথেই বাউন্ডারি দিয়ে নিজের ব্যক্তিগত রানের খাতাটা খুলেছিলেন, এবং তারপর আবারও তাকে আটকে রাখার যে কাজ সেটা দিবাকর করে গেলেন কয়েকটা বলে। একটা সিঙ্গেল এসেছে তারপর, এবং সব মিলিয়ে 2 ওভার শেষে পরিসংখ্যান জানাচ্ছে 16 রান 3 উইকেট। রাজু যাদব আসবেন আরো একবার, তার স্পেলের এটা দ্বিতীয় ওভার। খুব সম্ভবত তৌফিককে নিয়ে আসা হচ্ছে। তৌফিককে নিয়ে আসা হচ্ছে। আসলে ক্যাপ্টেন রাজ পাসওয়ান বুঝতে পারছেন এই মুহূর্তে
লড়াইটা যে জায়গায় রয়েছে তাতে করে বোলারদের প্রত্যেককে অন্তত একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া উচিত, যে কারণে প্রথম 2 ওভারের পরই তৃতীয় ওভারে একজন নতুন বোলারকে নিয়ে আসা হয়েছে। ওদিকে জিগ্গি থাকবেন স্ট্রাইকে, রাজা দাস আমরা বলছিলাম গত ম্যাচের নায়ক ছিলেন তার দলের জন্য, আজকে এখনো 22 গজটা আঁকড়ে পড়ে রয়েছেন। গত ওভারে স্ট্রাইক করার সুযোগ আসেনি, তবে স্ট্রাইকে আছে জিগ্গি। এ ধরনের বল আপনি করবেন যেখানে গতি নেই, অনেকটা সময় রয়েছে, শট আসবে, 4টে রান। তৌফিক বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন, তবে পরবর্তী বলেই চেক করলেন, রানের খাতাটাকে আটকাতে সমর্থ হলেন। ব্যাটাররা চাইছেন এই ওভার থেকে রানের গতিটাকে বাড়িয়ে নিতে, তবে তৌফিক এতটাও সহজ প্রশ্ন নয় যার উত্তর খুব সহজে দিতে পারবেন ব্যাটাররা। জিগ্গি আরও একবার প্রস্তুত হবেন মোকাবেলা করার জন্য তৌফিককে। চলমান তৃতীয় ওভার, 22 রান এখনো পর্যন্ত স্কোরবোর্ডে। অফ স্টাম্পের একটু বাইরে ছিল, ক্লোজ ফিল্ড পজিশন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন, ফুটওয়ার্কের চেষ্টা ছিল, তবে শেষ রক্ষা করা গেল না এবং 4টে রান। 3 ওভারে খেলা শেষ, আফটার 3 ওভার্স 26 লস অফ 3, 26 রান 3 উইকেট হারিয়ে 3 ওভার শেষে। চতুর্থ ওভার আসবে এবং চতুর্থ ওভার বেঙ্গল কাপ ওভার। আজকের দিনের প্রত্যেকটা ম্যাচ 6 ওভার করে অনুষ্ঠিত হবে। প্রথম ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে থাকবে, ফোর্থ ওভার বেঙ্গল কাপ ওভার হবে এবং 5 বোলার ইউজের যে নিয়ম রয়েছে সেটা অ্যাজ ইউজুয়াল যেমন চলছে প্রথম দিন থেকে তেমনটাই চলবে। পরের ম্যাচ পশ্চিম মেদিনীপুর, ক্যাপ্টেন অনুরাগ সাহা তৈরি থাকবেন আপনি আপনার দল নিয়ে। খেলোয়াড় তালিকাটা তৈরির জন্য এখান থেকে যে ফরম্যাটটা রয়েছে সেটা প্লিজ কোনো একজন খেলোয়াড় পশ্চিম মেদিনীপুরের কালেক্ট করে নেবেন এবং ক্যাপ্টেন আপনি তৈরি থাকবেন টসের জন্য। এ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই কোনো রকমের ব্রেক ছাড়াই আমরা পরবর্তী ম্যাচটা শুরু করব। আপনাদের প্রত্যেককে শিডিউল দেওয়া আছে এবং সেই অনুযায়ী খেলাগুলো এগিয়ে যাবে। আটটা বেজে 58 ম্যাচ শুরু হয়েছিল এবং সেখান থেকে আধ ঘন্টার যে ডিউরেশন সেটা মাথার মধ্যে রাখতে হবে। সময় নষ্ট করার মতন সময় বোধহয় পাওয়া যাবে না।
যে সিগন্যাল আসছে বেঙ্গল কাপ ওভার, এই ওভারের ইন্টারেস্ট, এই ওভারের টুইস্ট, অনেক অনেক ম্যাচ আমরা বদলে যেতে দেখেছি এবং আজকেও দিনের শুরুতে যখন প্রথমবারের জন্য বেঙ্গল কাপ ওভার আসছে, কার ফেভারে যাবে সেটা দেখার। এখনো পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতার হয়ে বেঙ্গল কাপ ওভারের দায়িত্বটা মালিঙ্গার হাতেই রাখা হয়েছে, তবে সামনে কে দাঁড়িয়ে রয়েছেন রাজা দাস। এ মাঠে বড় শট এর আগেও আমরা দেখেছি তৃতীয় দিনে। বেঙ্গল কাপ ওভারের প্রথম বল, পারফেক্ট ইয়র্কার, যেমন নাম সেরকমের কাজ। সাইড আর্ম অ্যাকশন রয়েছে এবং মালিঙ্গাকে আমরা সাধারণত তার ইয়র্কারের জন্যই খুব বেশি করে চিনেছি। আজকে প্রথম বলটা অনেকটা সেরকমই। একটা সময় আমরা গোপাল সাউকে দেখেছি প্রচুর প্রচুর ইয়র্কার দিতে পারতেন। এবারও রিভার্সে গিয়েছেন, হালচাল রয়েছেন ওখানে এবং একদম কমফোর্টেবলি বলটা পাঠাবেন উইকেট কিপারের হাতে। একটা রান, 1 বা 2, এক্ষেত্রে কোনো ডাবল অফার মিলবে না, তবে 4 বা 6 মারতে পারলে 8 বা 12 রান সেটা আপনি পেয়ে যাবেন। অন্যদিকে যাই হোক হয়ে যাক না কেন এই ওভার থেকে উইকেট হারালে চলবে না, কারণ উইকেট হারালে শুধু যে আপনি ব্যাটারকে হারিয়ে বসবেন এমনটা নয়, তার সাথে সাথে 5টা রান কিন্তু আপনার স্কোর থেকে মাইনাস হয়ে যাবে। প্রথম 2 বলের নিরিখে মালিঙ্গা ছিলেন সফল, তবে তৃতীয় বলের ক্ষেত্রে রাজা দাস 6 নয় 12 নিয়ে এসেছেন, কারণ এটা বেঙ্গল কাপ ওভার, এখানে আপনি 6 মারলে 12 পাবেন। তিনটে বল হয়েছে এখনো পর্যন্ত। প্রথম বলে সিঙ্গেল লেগ বাই হিসেবে এসেছিল, দ্বিতীয় বলে একটা রান এসেছে, তৃতীয় বল থেকে 6 নয় 12 এসেছে। ফুল টস, তবে এক্ষেত্রে মালিঙ্গার ফুল টস উইকেট উড়িয়েছে। গতির সাথে ব্যাট চলেছিল, তবে ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি উইকেট উপড়ে ফেলেছে। আফসোস আপনি করবেন, আফসোস আপনি 22 গজে দাঁড়িয়ে করবেন, আফসোস আপনি মাঠের বাইরে যাওয়ার পথে করবেন, আফসোস আপনি ডাগা উঠে বসে করবেন, কারণ গতির সাথে বলকে ছুঁয়ে দিলেই বোধহয় মিনিমাম 4টে রান আসার সম্ভাবনা ছিল, তবে সে সব সুযোগ হারিয়েছেন এখানে রাজা দাস। সাথে সাথেই গত বলে যেখানে 12 রান এসেছিল, এ বলে সেখানে 5টা রান মাইনাস করতে হবে। অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছেন, রাজা থাকলে অবশ্যই বলতো 4 ওখানে চিত, তবে তার বাংলার সঠিক শব্দার্থ কি হয় সেটা না জানা থাকার জন্য আপাতত এ শব্দ থেকে, এ লাইনের থেকে একটু দূরে থাকলাম। $35 for 4, 4টে বল হয়েছে, 2টো বল বাকি রয়েছে। বিল্টু বাউরি এসেছেন ব্যাটিং করার জন্য। আমরা শুরুতেই বলছিলাম দুজন এমন ব্যাটারের কথা যারা শুরুর থেকেই বড় শট খেলতেই ভালোবাসেন। পরিস্থিতি যাই হোক না কেন আক্রমণটাই যেন তাদের একমাত্র খেলার ভঙ্গিমা। বিল্টু বাউরি তাদের একজন, এবং বিল্টু আসতেই বড় শট খেলতে চেয়েছিলেন, তবে উইকেটটা দিয়ে বসলেন।
ফিল্ডার একদম যেন প্রস্তুত ছিলেন। মালিঙ্গা আরো একবার সফল নিজের কাজে, 12 পেয়েছিলেন, 10 মাইনাস করে ফেললেন। নতুন ব্যাটার মেহফুজ আলম 6 বা 7 নম্বর পজিশনে যদি আপনি অলরাউন্ডারের কথা বলেন পশ্চিম বর্ধমানে, যদি সে আলোচনাটা হয়, আমি বারবার মনে করে থাকি মেহফুজ এই জায়গায় একদম সবথেকে ফিটেস্ট ক্যান্ডিডেট। একজন অলরাউন্ডার হিসেবে আপনি যে কোনো সময় মেহফুজকে রাখতে পারেন এই 6th অর 7th পজিশনের জন্য, এবং মেহফুজকেই পাঠানো হয়েছে ডাগআউট থেকে। তবে মালিঙ্গা ইমপ্রেসিভ বোলিং এখনো পর্যন্ত, দুর্দান্ত বোলিং, ব্যাটারদেরকে ধরাশায়ী করছেন। একটা 6 এসেছিল, তবে মনোবল ভেঙে যায়নি সে 6-এ। পরবর্তী সময়ে ধরাশায়ী করার কাজটা দ্রুত গতিতে করে চলেছেন, এবং এ বল উইকেট এলে বেঙ্গল কাপ সিজন 1-এর প্রথম হ্যাট্রিক বোলারকে আমরা পেয়ে যাব। তো চলুন, হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মালিঙ্গা, ওদিকে ব্যাট হাতে মেহফুজ। বল হাওয়াতে ছিল, তবে ফিল্ডাররা কেউই নেই কাছাকাছি। অনেকটা দূর থেকে দৌড়ে এসে কভার করতে হবে, এবং এর মাঝেই 2 রান অনায়াসে নিয়ে নেবেন 2 ব্যাটার। শেষ হয়ে গেল 4 ওভার। 4 ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 32, 32 রান, 5 উইকেট হারিয়ে। সো আফটার 4 ইটস 32, লস্ট অফ 5। শেষ 2 ওভারে খেলা বাকি রয়েছে, এবং শেষ 2 ওভারে কত রান সংগ্রহ করবে দল সেটাও দেখার হবে। অ্যাঞ্জেল কলকাতা তাদের প্রথম ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, প্রথম না একমাত্র ইম্প্যাক্ট বলতে হবে। মালিঙ্গা জায়গায় বিজয়কে নিয়ে আসা হচ্ছে। সকাল থেকেই খেলাটাকে একটু দ্রুত করার জন্য অনুরোধ করব, কারণ এরপর কোয়ার্টার ফাইনালে যুদ্ধ শুরু হবে। তৈরি থাকতে অনুরোধ করব পশ্চিম মেদিনীপুরের অধিনায়ককে, অনুরাগ সাহা, আপনি প্রস্তুত থাকবেন আপনার টিমকে নিয়ে, খেলোয়াড়দেরকে ড্রেস আপ করাবেন, এবং খেলোয়াড় তালিকাটা প্লিজ কালেক্ট করে নিন। পঞ্চম ওভার শুরু হবে, 32-এ 5। দুটো উইকেট না গত ওভারে 10টা রানও হারিয়েছে প্রিন্স 11 পশ্চিম বর্ধমান। ওদিকে দিবাকর গায়েনের আগমন, তার স্পেলের এটা দ্বিতীয় ওভার তথা অন্তিম ওভার, দলের জন্য পঞ্চম ওভার। এর আগে দিবাকর গায়েন একটি ওভার বল করেছেন, এবং সেখান থেকে 6 রান দিয়ে একটা উইকেট। পঞ্চম ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল রান এসেছে। এরপর আর একটা ওভার, সব মিলিয়ে 11টা বল বেঁচে রয়েছে, যার মধ্যে দিবাকরের 5টা বল এখনও রয়েছে। সুতরাং পশ্চিম বর্ধমান প্রিন্স 11 তাদের ব্যাটারদেরকে ভাবতে হবে কোন জায়গাগুলো থেকে রান চুরি করে আনতে হবে। সবসময় যে খারাপ বল পাওয়া যাবে এমনটা নয়, পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে ভালো বলকেও আপনাকে খারাপ করে নিতে হবে, নিজের ফেভারে নিয়ে আসতে হবে পরিস্থিতিকে।
রানের জন্য সংঘর্ষ, তবে এখানে সে মাটিতেই দুটো নয় তৃতীয় রান এবং এটা রেয়ার 3 রান সচরাচর দেখতে পাওয়া যায় না এবং সে জায়গায় দাঁড়িয়ে 3টে রান এলো এবং সেটা বাই হিসেবে এসেছে। লেগ স্টাম্পের একটু বাইরে ছিল, সে জায়গাতে পিকিংটা বেটার। স্লগ সুইপের ভঙ্গিমায় খেলে দেওয়া শট। গত বল থেকে 3টে রান বাই হিসাবে, এ বল থেকে 2টো রান, 5টা রান চলে এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে রানগুলো বাড়ছে সেটাই দরকার পশ্চিম বর্ধমান প্রিন্স 11-এর জন্য। দিন শুরু হয়েছে, এরপর 4-4টে কোয়ার্টার ফাইনাল। দিবাকরকে উঠিয়ে খেলা এতটা সহজ নয়। টাইমিং ভালো না করতে পারলে তার রেজাল্ট উইকেটই হবে। অমিত মন্ডলের আগমন হচ্ছে, কারণ উইকেট এসেছে। বড় শট খেলতে গিয়ে সনুজি গিয়ে আউট হয়ে ফিরে গেছেন। দিনের শুরুতেই যেন একটু এলোমেলো হয়ে গেছে ইনিংস। কি করতে চেয়েছিলেন, যেটা করতে চেয়েছিলেন সেটা প্রত্যেকেই বুঝতে পারছেন। একটা সময় এই ট্রাইটাকে ম্যান ক্যাডেট বলা হতো, তবে পরবর্তী সময় আইসিসি সে রুল চেঞ্জ করেছেন এবং এইটাকে রান আউটের আওতায় নিয়ে যাওয়া হয়েছে। নিজের ফলো থ্রুতেই সুযোগ ছিল, রান আউটের সুযোগ রয়েছে, ডিরেক্ট থ্রো এবং উইকেট ভেঙেছেন। শুধুমাত্র হাতটা ঘুরিয়েই যে উইকেটটা ভাঙতে পারেন অপোনেন্ট ব্যাটারে সেটা নয়, তার সাথে সাথে রান আউটের সুযোগ এলেও ডিরেক্ট থ্রোতে উইকেট ভাঙার ক্ষমতা দিবাকরের রয়েছে, সেটাও বুঝিয়ে দিলেন।
5 ওভার 38 রান 7 উইকেট। শেষ 6টা বল বাকি রয়েছে প্রথম ইনিংসের। টার্গেট কতটা সেট হবে সে প্রশ্ন ঘোরাফেরা করছে প্রিন্স 11 পশ্চিম বর্ধমানের সমর্থকদের মনের আনাচে কানাচে। গতদিন যেভাবে তারা রান চেজ করেছিল, যেভাবে তারা রাজা দাস ব্যাটিং করেছিলেন, যেভাবে বাকিরা তাকে সহযোগিতা করেছিলেন, কোথাও গিয়ে বড় রানের একটা আশা সমর্থকেরা করেছিলেন প্রিন্স 11 পশ্চিম বর্ধমানের টিমের উপর। কিন্তু এখনো পর্যন্ত যেটুকু ক্রিকেট হয়েছে তাতে করে কিছুটা আশা হতো। তবে এটাও মনে রাখতে হবে বেঙ্গল কাপ ওভারে 10 রান মাইনাস রয়েছে, আদারওয়াইজ এই স্কোরটা 48-এ থাকতে পারত এবং সে জায়গায় কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকার যে ইঙ্গিত সেটা পাওয়া যেত। যদিও সবসময় যে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন এমনটা নয়। ইম্প্যাক্ট হিসেবে নিয়ে আসা হয়েছিল বিজয়কে এবং শেষ ওভারে অন্তিম ওভারে বিজয়কেই বল হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথম বলে রান নেই, দ্বিতীয় বল ফিল্টারের খুব অল্প দূরত্ব পাস দিয়ে বেরিয়ে গেছে এবং সাথে সাথেই বাউন্ডারির বাইরে চলে গেছে বল। শেষ ওভারে গিয়ে এটা অত্যন্ত মূল্যবান রান প্রিন্স 11 পশ্চিম বর্ধমানের জন্য। 4টে বল এখনো বাকি রয়েছে এবং এই 4টে বলকে কাজে লাগানোর যে মরিয়া প্রচেষ্টা থাকবে সেটা পরিষ্কার হয়ে গেছে। বিগ হিটের প্রচেষ্টা, হাওয়াতে বল রয়েছে, উচ্চতা অনেকটাই এবং শেষ পর্যন্ত দূরত্ব ফিল্ডারের হাত পর্যন্ত, অর্থাৎ আরো একটা উইকেট। নবাগত ব্যাটার পুনিত পান্ডে আসছেন ব্যাটিং করার জন্য। বড় শটের চেষ্টা অবশ্যই ছিল, তবে একদম বাউন্ডারি লাইনে গিয়ে আউট হয়েছিলেন, ক্যাচ ধরেছিলেন, ফিল্ডার প্রস্তুত ছিলেন। আমরা স্বাগতম জানাই সুদূর পুরুলিয়া থেকে মিস্টার বাবু খান, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী একজন মানুষ এবং বেঙ্গল কাপের পাশে দাঁড়িয়েছেন প্রথম দিন থেকে। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের এলইডি টিভি, বেস্ট ব্যাটার, বেস্ট বোলারের পুরস্কারগুলি তিনি প্রদান করেছেন। জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত শুরুতে শরীরে আঘাত করেছিল বল, পরবর্তী সময়ে তা উইকেটে। প্লেড অন এবং পুনিত ডিপার্টস। এই ম্যাচের পরই শুরু হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের যুদ্ধ এবং কোয়ার্টার ফাইনালের প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফির সাথে সাথে ব্র্যান্ড নিউ লঞ্চ হওয়া ক্যাপ আয়ুষ রকার্সের তা তুলে দেওয়া হবে খেলোয়াড়দের হাতে।
আরো একটা উইকেট এবং সাথে সাথেই সাথে সাথেই 10টা উইকেটের পতন ঘটে গেল প্রিন্স 11 পশ্চিম বর্ধমানের, অর্থাৎ অ্যাঞ্জেল কলকাতা তাদের বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত একটা কাজ করে দেখিয়েছে। এই প্রথমবার আমরা দেখলাম বেঙ্গল কাপে যেখানে একটা টিমকে অল আউট হতে দেখলাম আমরা। সুতরাং অ্যাঞ্জেল কলকাতার বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা একবার দেখব প্রত্যেক বোলারের পারফরমেন্স। প্রত্যেক বোলার ইমপ্রেসিভ, প্রত্যেক বোলার ভালো বল করেছেন, উইকেট তুলেছেন, রান কম দিয়েছেন। একদম শুরুতে ব্যাটিং কার্ডের দিকে নজর রাখবো। সনু দাস এসেছিলেন অ্যাজ এ ওপেনার, 3 বল থেকে 7 রান। দীপঙ্কর 2 বল থেকে 2। ভিকি সিনহা কোনো রান করতে পারেননি। রাজা দাস অনেক আশা ছিল, 15টা রান যোগ করেছিলেন। সোনু জিগ্গির সাথে জুটি বেঁধেছিলেন, 12 বল থেকে 17 করেছিলেন সোনু জিগ্গি। পরবর্তী সময়ে বিল্টু, মেহফুজ, অমিত, কৃষ্ণা কেউই সেভাবে রান করতে পারেননি। অন্যদিকে বোলারদের প্রত্যেকের প্রশংসার কথা আমরা বলছিলাম। রাজু যাদব শুরু করেছিলেন 1 ওভার থেকে 10 রান দিয়ে 2টো উইকেট। দিবাকর গায়েন 2 ওভার থেকে 9 রান দিয়ে 2টো উইকেট। তৌফিক 1 ওভার থেকে 10 রান, উইকেট আসেনি। বিজয় 1 ওভার থেকে 5 রান, তিনটে উইকেট শেষ ওভারে এসে। তবে সব থেকে ইমপ্রেসিভ বোধ হয় মালিঙ্গার ওই ওভারটা, যেখানে 10 রান ডিডাক্ট হয়েছিল এবং ওই ওভারের জন্যই বোধ হয় স্কোরটা থেমে গেল 43-তে। 44 রানের লক্ষ্যমাত্রা এবং সে জায়গায় দাঁড়িয়ে কি হবে পরবর্তীতে খেলার হাল হকিকত, সে কথা শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে পালা বদল হবে। স্বাগতম জানাবো রাজাবাবুকে।
बहुत बहुत धन्यवाद सुमंतोदन, स्वागत आप सभी का फिर से एक बार बंगाल कप सीजन 1 डे 5। 36 गेंदें 44 चाहिए। बैटिंग टीम से रिक्वेस्ट होगा प्लीज अपना प्रारंभिक बल्लेबाज भेजें। यहां से जो मुकाबला जीतेगी उनका मुकाबला होगा पश्चिम मेदिनीपुर के साथ। कैप्टन राज पासवान से रिक्वेस्ट है प्लीज प्रारंभिक बल्लेबाज के साथ आप प्रवेश करें। कैप्टन राज पासवान, एंजल कोलकाता टीम के कैप्टन से रिक्वेस्ट है प्लीज प्रारंभिक बल्लेबाज भेजें। एंजल कोलकाता टीम के कैप्टन छत्तीस गेंदों में 44 चाहिए जीतने के लिए।
दिन का पहला मुकाबला, काफी अच्छी गेंदबाजी मलिंगा का, वो ओवर 6 आने के बाद जिस तरीके से उन्होंने 2 विकेट लिया, वहां से शायद मैच बदला। बट अमूमन ऐसा देखा जाता है कि जब जब छोटा स्कोर हुआ है तब तब आपको देखने मिला एक बेहतरीन मुकाबला। कल भी हमने देखा था एक बेहतरीन मुकाबला, पहला मुकाबला वो भी था, वो भी स्कोर सेम एज यूजुअल था। वहां से डिफेंड कर गई थी, क्या ये टीम कोशिश करेगी डिफेंड करने के लिए? 9:50 में शुरू हुआ यह मुकाबला। खाता खुलता हुआ सिंगल के साथ। मैं बातचीत भी कर रहा था कि छोटा टोटल सबसे ज्यादा खतरनाक होता है, पहली ओवर में ही विकेट आई है। विकेट किनका? रोहित सिंह का। कमाल के बैटर है वो। इस तरीके का परिस्थिति में अगर आप विकेट शुरुआती ओवर में गवा दे तो कहीं ना कहीं दबाव होगा। ये सिंगल के साथ पासवान ने खाता खोला, स्ट्राइक मिली थी और मतलब समझ ही नहीं पाए कि गेंद तेजी के साथ आएगी या फिर। कमाल का कैच है, अद्भुत कैच पकड़ा है पुनीत साहब ने। अच्छी गेंदबाजी करते हैं, पिछले सारे मैचेस में अच्छी गेंदबाजी करके यहाँ पहुंचे हैं और विकेट पहला ओवर से प्राप्त कर लिया इन्होंने। नए बल्लेबाज हैं, बल्लेबाजी के लिए हलचल यादव। अब इनके ऊपर काफी जिम्मेदारी है। हलचल यादव, एक पे एक स्कोर है। 33 गेंदों में चाहिए 43 रन। अब पहली बार सामना करेंगे आज के दिन में। हलचल यादव ओपन करना पसंद करता, अब ये ओपन ही है क्योंकि पहला ओवर में विकेट गवा दिया आपकी टीम ने। सिंगल के साथ ये भी खाता खोलेंगे हलचल यादव। सिंगल जब खेलते हैं ऐसा लगता है कि ऐसा इसने क्यों कर दिया। जोरदार अपील। उत्साह में ज्यादा विश्वास में कम, अंपायर इंटरेस्टेड है नहीं। राजा दास काफी जोर से अपील कर रहे हैं। पहली 4 गेंदों पे शांत सी चली है पाली। प्लीज कैरी ऑन। दो
पे 1 है। पहला ओवर जैसा शुरुआत चाहिए था वो शुरुआत मिल चुका है। प्रिंस 11 पश्चिम बर्धमान जैसा शुरुआत चाहिए था। इस समय आप कहेंगे कि ये टीम ने भी शुरुआत कर दी बेहतर है। 4 के साथ ओवर की करेंगे समाप्ति। पहला ओवर हुआ 6 पे समाप्त। पहला ओवर जैसा चाहिए था वो आ चुका है। अब यहां दूसरा ओवर की शुरुआत में ही गेंदबाजी के लिए बुला लिया गया है इस टीम के सबसे एक्सपीरियंस गेंदबाज को। कृष्णा खैरा लेग कट कमाल कर डालते हैं। विकेट चाहिए तो फिर आपको वैसे गेंदबाज को लाना पड़ेगा जो विकेट आपको दिला सके। वहीं एंजल कोलकाता चाह रही होगी किसी तरीके से 1-2 ओवर रुक के खेला जाए। वो बंगाल कप ओवर में आप प्रयास करेंगे। कृष्णा खैरा सामने होंगे हलचल यादव। नॉन स्ट्राइक एंड पे जो खड़े हैं कप्तान साहब खुद मौजूद हैं। फिर कप्तान को मालूम ये होना चाहिए कि वो निर्णय कैसे लेंगे। उनका विकेट सबसे अहम और इंपॉर्टेंट रहेगा। कृष्णा खैरा हलचल यादव के लिए पहली बार 44 रनों का लक्ष्य पहला ओवर में बना है। 6 रन। कट शॉट खेलने का प्रयास मगर फील्डर मौजूद है। आप देखिए जिस तरीके का फील्ड सेटअप है ऐसा मानो टेस्ट की लेंथ पे डाला गया था और वहीं स्लिप की दिशा में गई है। 3 स्लिप के साथ खड़े हैं ये। फ्रंट फुट चेक की जाएगी। फेयर बॉल। कृष्णा खैरा काफी इंपॉर्टेंट गेंदबाज है इस टीम के लिए। अब 2 ओवर डालेगा कौन, सवाल तो ये भी रहेगा। बंगाल कप ओवर डालने के लिए कौन आएंगे, शायद सोनू जिग्गी को आप देखेंगे। कैच का कॉल, अच्छी कोशिश थी ये। अब निर्णय सही कि ज्यादा अब आगे गए नहीं, अगर आगे जाते शायद ये छूट सकता था और बाउंड्री भी जा सकती थी, जैसा कल हम सब ने देखा था। आरिफ खान थे सामने फील्डर, वहां बॉल आगे गिरती है, बाउंड्री चली जाती है, बट अच्छी कोशिश। महफूज आलम थे फील्डर, आसान होता नहीं है ऐसे कैचेस सामने, जब मतलब दो धारी तलवार है कि ये सामने गए कैच हो भी सकता है, छूट गई तो फिर बाउंड्री तक जा सकती है। इसके बाद वाला मुकाबला यानी आज के दिन का कहें, इस टूर्नामेंट का कहें, पहला क्वार्टर फाइनल मुकाबला इस मैच के बाद शुरू होगा। मेदिनीपुर वर्सेस इन दोनों में से जो टीम जीतेगी। अच्छी गेंदबाजी, लेग कट कमाल का डालते हैं ये कृष्णा खैरा। और जब जब मैंने छोटा टोटल देखा है तब तब लड़ाई बेहतर दिखी। जीती कोई भी टीम है बट ऐसा होता है कि लड़ाई दिखती है।
बड़े टोटल में शायद वन साइडेड हो जाए, कोई भी टीम मार के जीत ले या फिर डिफेंड कर जाए, बट छोटा टोटल में आखिरी बॉल तक वो मैच जाने को तैयार रहता है। एक और डॉट बॉल इस ओवर को भी बेहतर कर लिया है। अब राज पासवान के पास मौका है अभी भी, क्योंकि ओवर्स काफ़ी बचे हुए हैं। आखिरी के 4 ओवर में रन्स बनते हम सब ने देखा है। बंगाल कप में आप शायद टारगेट करें, बट सोनू दास को ये मालूम है कि कैसे इनको भेजना बाहर है। अच्छी कप्तानी देखने मिली अभी तक पहले 2 ओवर में। इस बार थोड़ी सी ज़्यादा बाहर फाइट का ऐसा रहा, एक और अतिरिक्त रन। आठ पे 1 है। इस बार इनको पैरों पे डालने का प्रयास है, पैरों पे डालेंगे तो फिर 6 के लिए बाहर भेजेंगे। ये कप्तान बीच मैदान में खड़ा है, तो फिर इनके ऊपर जो जिम्मेदारी है उनको कंधों पे लेके चलेंगे। ये 6 के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंच गई है 14 रन। ये देखे किस अंदाज में लेग कट डालने का प्रयास था, मगर बन गई ओवर पिच। थोड़ा सा फुल लेंथ गेंदबाजी हुई है। ये देखें पैरों पे डालेंगे तो फिर इनके लिए आसान है। इनके बाजू में जितनी ताकत है, फिर वो आसानी के साथ बाउंड्री को क्लियर करते हैं। पच्चीस गेंदों में 30 रन चाहिए। प्रिंस 11 को चाहिए विकेट। प्रिंस 11 को विकेट चाहिए, मगर इसे तो बस 6 ही चाहिए। वेल डन पासवान साहब, एक बार फिर से इन्होंने अपने रंग में रंगमंच बनकर दिखाया है। दो ओवर हुआ समाप्त, 2 ओवर पे 20। और ये शॉट देखे, रिवर्स का अंदाज पासवान। वो कहावत है ना कि ऊपर आसमान नीचे राज पासवान जब तक खड़े हैं कि मैच की उम्मीदें इन पे रहती है। अब 24 गेंदों में 24 कैलकुलेशन के हिसाब से आसान है। अब अमूमन ऐसा देखा जाता नहीं कि यहां से भी आप मैच कोलैप्स कर जाएं, क्योंकि आपके पास वो बंगाल कप ओवर है, दोनों टीमों के लिए अपॉर्चुनिटी है। आप विकेट लेंगे तो 5 माइनस होगा, 6 लगाएंगे तो फिर 12 मिलेगा, 4 लगाएंगे तो 8 मिलेगा। वो पिछला ओवर में देखा था, पिछला इनिंग्स में हमने देखा कि गेंदबाजी करने के लिए मलिंगा साहब आए थे। पहली बॉल सिंगल, फिर 6 आ जाती है, फिर 12 ऐड हो जाता है, फिर लगातार 2 विकेट के साथ 10 माइनस भी कर जाते हैं। तो कुछ वैसा चमत्कार करना होगा प्रिंस 11 को। अच्छी कर रहे थे गेंदबाजी, मगर जैसा आगाज हुआ था अंजाम वैसा कर नहीं पाए कृष्णा खैरा। पिल्टू बावरी शायद आ सकते थे गेंदबाजी के लिए, थोड़ी सी अलग कप्तानी दिखी है, अटैकिंग मूड में जाना चाह रहे थे। अब गेंदबाजी के लिए पुनीत को फिर से एक बार लाया जा रहा है, क्योंकि जिस तरीके की अभी कंडीशन बनी हुई है, विकेट अगर ना आया एक और ओवर तो मुश्किल हो जाएगा इस टीम के लिए। विकेट और ना आया एक ओवर तो मुश्किल हो जाएगा। एफर्ट देखें आप, चेक की जाएगी, थोड़ा सा चेक कर लें आप। एफर्ट तो बेहतर लगाया था, बट इस समय कैच अगर पकड़ा जाता तो एक बड़ा विकेट बाहर जाता। नए बैटर के लिए आसान नहीं है। सकलेन है जरूर बल्लेबाजी के लिए, बट आसान नहीं होगा। पिछले मैच में कमाल की बल्लेबाजी सकलेन ने की थी। चेक किया जा रहा है।
चेक किया जा रहा, थोड़ा सा परेशानी में दिख रहे हैं। अब जब तक सही तरीके से एविडेंस मिल ना जाए तब तक कोई भी डिसीजन देना मुश्किल। थर्ड अंपायर चेक कर रहे हैं। रॉ पे पैर अगर लगता है तो थोड़ा सा सवाल रहता है। अब लगा है कि नहीं, एक बार फिर से क्लोज तरीके से देखा जा रहा है। थोड़ा सा इंतजार करना पड़ेगा और आपको। इट्स अ 6। जब आपने जंप किया था तो फिर पैर आपका रॉ पे था। छब्बीस पे 1। छब्बीस पे 1 है। अब हलचल यादव ऐसे छक्के तेज गति के साथ लगाते हैं, बट अब थोड़ा सा धीमा हो गया। अब इस नेक्स्ट शायद आ जाए जोर गति के साथ। अब 23 गेंदों में 18 चाहिए। सिंगल आ जाएगा आसानी के साथ। इस सिंगल के साथ स्कोर में इजाफा। अब धीमा तो हो गए थोड़ा सा। डायरेक्ट हिट लगती तो शायद हलचल साहब को बाहर जाना पड़ सकता था। ट्वेंटी सेवन लॉस ऑफ 1। ऑफ स्टंप के बाहर एक और अतिरिक्त रन। 28। इस बार फिर से एक बार रिवर्स का प्रयास, मगर फील्डर को खोज लिया इन्होंने। फील्डर को खोजा और सीधे गई है फील्डर के हाथों में। पकड़ा गया कैच। एक और इंपॉर्टेंट विकेट आई है इंपॉर्टेंट टाइम में। पिछले ओवर के आखिरी 2 गेंदों पे लगाया था 2 जबरदस्त 6। अट्ठाईस पे 2। तीसरा ओवर प्रगति पे है। 21 गेंदों में 16 चाहिए। इस सकलेन आए बल्लेबाजी के लिए। एक और इंपॉर्टेंट बैट्समैन, और खास करके इस तरीके के कंडीशंस के लिए ये काफी बेहतर बल्लेबाज है। और सकलेन को पसंद भी है हलचल यादव के साथ बल्लेबाजी करना। पांच गेंदों पे 9 रन हलचल यादव। अभी अभी सकलेन आए हैं। पुनीत को इसी वजह से लाया भी गया था कि विकेट आ जाए। और विकेट तो आ चुकी है। पिछला वाला भी कैच हो गया था ऑलमोस्ट। सीधे बल्ले से खेला है सिंगल के साथ शुरुआत। अब गुरु ने भी सिंगल के साथ ही शुरुआत की थी, तो इसने भी वही किया। सामने उसने भी खेला था, एओ भी सामने खेल के सिंगल ले लिए हैं। और सही निर्णय कि अब आप अभी अभी मैदान पे आए हैं तो थोड़ा सा वक्त दे बीच मैदान में, क्योंकि रन बॉल से भी कम रन्स चाहिए आपको जीतने के लिए। तो थोड़ा सा इंतजार तो आप कर सकते हैं।
यॉर्कर डालने का प्रयास, सिंगल आ गए। अब दूसरा भी भागना चाह रहे हैं हलचल साहब। अब सकलेन कह रहे कि नहीं, एक ही काफी है और एक के साथ ही आप संतुष्ट रहिए। तीस रन, 19 में 14। कुछ चमत्कार ही है जो प्रिंस 11 दुर्गापुर को यहां से वापसी करवा सकती है। गेंदबाजी में विकेट चाहिए, बंगाल का बॉल ओवर लाइए, 2-3 विकेट ले लीजिए। आसानी के साथ खेल रहे हैं और रन्स भी आ रहे हैं, लगातार 3 सिंगल्स। 31 लॉस ऑफ 2, 3 ओवर हुआ मुकम्मल। अब आखिरी के 3 ओवर में रन्स चाहिए 13। अब गेंदबाजी के लिए कौन आएंगे वो भी देखना है। बंगाल कप ओवर। अब यहां आपको चमत्कार करना होगा। वैसे एक छक्के के साथ ही आप पहुंच जाएंगे, स्कोर लेवल कर देंगे, बट एक विकेट से 5 रन माइनस यानी 18 फिर हो जाएगा टारगेट। अब होगा क्या? सोनू जी की आए हैं इस टीम के एक और होनहार ऑलराउंडर। काफ़ी जिम्मेदारी ली है इन्होंने इस टूर्नामेंट में, बल्ले के साथ, गेंद के साथ। एक और बड़ी जिम्मेदारी के साथ आपको काम करना पड़ेगा। बिल्कुल सही निर्णय, विकेट आप देना चाहेंगे नहीं, क्योंकि विकेट देने के साथ साथ विकेट भी जाती है, 5 माइनस भी हो जाता है, तो उस चीज़ का खास ख्याल रखेंगे ये दोनों बल्लेबाज। और वहीं शुरुआत भी इन्होंने कर दिया, आते के साथ सीधा सिंगल, और रन भी उन्होंने एक प्राप्त कर लिया। अब यहाँ से मात्र 12 चाहिए। 17 गेंदे, 12 रन। क्या हलचल यादव अपना नेचुरल गेम वो 6 सिटिंग मशीन वाला खेलेंगे या फिर सिंगल ये भी खेलेंगे, ये भी देखने लायक होगा। एक छक्के के साथ आप मैच को जितवा सकते हैं। नहीं, हलचल यादव इंग्लैंड जाने के बाद जब वापस आए हैं तो फिर अपने खेल में बदलाव किया है। उसे मालूम है कि किस चीज़ की ज़रूरत है, और ज़रूरत के अनुसार ही अगर आप खेलेंगे तो शायद ज़्यादा बेहतर होता है, और वही काम ये कर रहे हैं। पहला ओवर ठीक ठाक हुआ था, दूसरा ओवर थोड़ा सा महंगा, तीसरा ओवर में और रन आए। थोड़ा सा फील्ड में बदलाव, स्लिप का किया इस्तेमाल। एक और सिंगल। अब 2-3 सिंगल और खेल लिया हलचल यादव तो हलचल कहेंगे कि नहीं मुझे और नहीं खेलना है, अब इतना दौड़ नहीं सकता मैं। अब जिनका जो काम है वही करेंगे तो शायद ज़्यादा बेहतर दिखता है। क्रिस गेल से कहेंगे कि अब 4-5 सिंगल खेल लें, वो कहेंगे कि मैं क्रिकेट छोड़ दूंगा मगर सिंगल नहीं खेलूंगा ज़्यादा। बट नेचुरल मतलब टेक्निकली देखा जाए तो सिंगल ज़्यादा बेहतर है, खास करके इस तरीके के ग्राउंड में जहाँ पे आप 2 रन भी भाग सकते हैं, 3 भी भाग सकते हैं। वो प्लान बिल्कुल समझ में आ रहा है कि विकेट हम देने के लिए तैयार नहीं है। हम चाहे वो 6 के 6 डॉट बॉल खेल लें या 2-3 सिंगल भी आ जाए तो भी बेहतर है, क्योंकि रन बॉल ही तो है यहाँ पे। क्या बात है, ऐसा मानो हलचल यादव के अंदर वो राहुल द्रविड़ की रूह समा गई हो। ऑक्टोपस मिला नहीं है शायद। मैच देख रहे अरिंदम धार, एंजल कोलकाता के ऑनर, वो खुश होंगे।
एक और डॉट बॉल ओवर की हुई समाप्ति। बंगाल कप ओवर जैसा चाहते थे वो आ चुका है। विकेट नहीं आई है, 6 भी नहीं आया है। दोनों टीमों के दृष्टिकोण से देखा जाए तो ठीक ही है ना, कि मतलब क्या जरूरत थी आप सिंगल लेने, छक्के लगाने के चक्कर में विकेट गवा दे, कोई जरूरत तो थी नहीं। और वही काम किया इन्होंने। अब रन बॉल से अगर कम है तो फिर सिंगल ही लेके आप खेल सकते हैं। वहाँ कम से कम 50-40 रन होता तो शायद 20 रन के लिए जाते, 20 का 40 आ जाता। बारह गेंदों में 10 चाहिए। बारह गेंदे 10 रन। क्या अब भी कुछ यहां पे चमत्कार दिखेगा? क्या अब भी कुछ पलटवार कर सकते हैं? क्रिकेट है भाई साहब, कुछ भी हो सकता है। वो 6 में 36 आप देखते हैं, 6 में 6 नहीं बनते देखते हैं आप। एवरीथिंग इज पॉसिबल। आखिरी बॉल और आखिरी रन जब तक ना हो जाए कोई भी टीम को आप नहीं कह सकते कि ये टीम जीत गई है भाई साहब। ऐसा टेक्निकली कहना मुश्किल है, बट ऐसे आप अंदाजा लगा सकते कि उस टीम का पलड़ा अभी भारी है। तो फिर मैं कहूंगा कि एंजल कोलकाता थोड़ा सा आगे है। एफर्ट देखें आप, अच्छा, मगर एक आसानी के साथ दूसरा भी प्राप्त कर लेंगे आसानी के साथ। गुरु और चेला बीच मैदान में है। अब 8 रन चाहिए 11 गेंदों पर। शायद ये हलचल यादव का उनके जीवन का सबसे बड़ा सिंगल वाला इनिंग्स होगा। आसानी के साथ एक और बाउंड्री प्राप्त करता हुआ। अच्छी गेंदबाजी। अच्छा शॉट है ये, शॉट अच्छा। अब कहेंगे कि बाउंड्री चली गई है। इसी के साथ मैच को फिनिश करते हुए एक लंबी पारी खेल के जा रहे हैं, मैराथन पारी कहेंगे आप हलचल यादव के लिए। 8 विकेट से जीत गई है एंजल कोलकाता। अब इसके बाद वाला जो मुकाबला होगा वो होगा एंजल कोलकाता वर्सेस मेदिनीपुर। अनुराग सा कैप्टन और इधर से होंगे राज पासवान। হ্যালো হ্যালো, ফটিকদা, ফটিকদা ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিগুলো আসেনি দাদা, একটু দেখে দাও না।